আমাদের 5 নাম্বার টাইপ, এই টাইপটা হচ্ছে কি সাইন কজের ধারা দেওয়া থাকবে এবং সবগুলো স্কোয়ার দেওয়া থাকবে, অর্থাৎ সাইন স্কোয়ার কজ স্কোয়ার আকারে থাকবে। এখন এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করব? এইটা হচ্ছে গিয়ে আমরা একইভাবে করে আগে কোণগুলোকে ভাঙাই নেব। স্কোয়ার দেওয়া থাকলে কিন্তু একটা সুবিধা আছে, সুবিধাটা পরে বলতেছি। আগে আমরা ভাঙাই ফেলি। সাইন স্কোয়ার পাই বাই হচ্ছে গিয়ে 7, এইটাকে আমরা রেখে দিলাম কারণ এটা ক্ষুদ্রকোণী আছে। এই যে 5 পাই বাই 14, এইটাকে আমরা ভাঙাই দিতে পারি, এটাকে আমরা লিখতে পারি সাইন 14টা থাকলো, হরকে অর্ধেক করব 7, উপরে বানাইতে হবে 5, তাহলে এটাকে আমরা লিখতে পারি 7 পাই মাইনাস হচ্ছে গিয়ে 2 পাই। এই যে আমরা লিখলাম, কিন্তু স্কোয়ারটা কই দিব? এই যে আমি হোল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে হোল স্কোয়ারটা রেখে দিলাম। একটা জিনিস মনে রাখবা কিন্তু সবসময়, স্কোয়ার কিন্তু সবসময় অনুপাতের উপরেই হবে, কোণের উপরে কিন্তু হবে না। এইখান থেকে আবার এটাকে আমরা ভাঙাইতে পারি সাইন 7, হরের ছোট সংখ্যা, তাহলে হরের নামটা পড়বো 7 অক্ষে 7 প্লাস হচ্ছে গিয়ে পাই। এই যে আমি হোল স্কোয়ার দিয়ে স্কোয়ারটা রেখে দিলাম, প্লাস এইটাকেও ভাঙাবো একইভাবে। সাইন এটা হচ্ছে গিয়ে 14, তাহলে এটা হবে হচ্ছে গিয়ে 7 পাই, অর্ধেক করলাম 7, উপরে বানাইতে হবে 9, তাহলে হচ্ছে গিয়ে এই যে 2 পাই দিয়ে দিলাম। শেষ। এত মজা ভাঙানো। দেখো এবার আমরা চতুর্ভাগে ঘুরাই ফেললেই হয়ে গেল। এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে সাইন স্কোয়ার পাই বাই 7, এটা থেকে গেল। এইখান থেকে এবার আমি একটু তাড়াতাড়ি করে ফেলি, কারণ সবগুলো অঙ্ক ভাঙাই করছি। 7 পাই বাই 14, এটাকে তুমি যদি ভাঙাও মানে আলাদা আলাদা করে ভাগ করো, তাহলে কি আসবে? 7 পাই বাই 14, তার মানে তোমার এরকম আসবে দেখতে, 7 পাই বাই 14 মাইনাস হচ্ছে গিয়ে 2 পাই বাই 14। তুমি যদি 7 দ্বারা কাটাকাটি করতো তাহলে কত আসতো? পাই বাই হচ্ছে গিয়ে 2 মাইনাস পাই বাই হচ্ছে গিয়ে 7, মানে এইটাকে কাটাকাটি করলে আমাদের এই ফরম্যাটটা আসবে। আর শুরুতে তো সাইন ছিল, তাই না? সাইন পাই বাই 2 মাইনাস পাই বাই হচ্ছে গিয়ে 7, এরকম মান আসতো। এখন এইটাকে চতুর্ভাগে ঘুরাইলে কত আসবে? 90 সাথে কিছু নাই মানে অন গুণাকারে আছে, বিজোড় সংখ্যা, সাইন চেঞ্জ হবে, সাইন চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে কস, লাস্টে যেই কোণ আছে সেই কোণ বসাই দিব। উপরে স্কোয়ার ছিল, আমি হোল স্কোয়ারটা এটার মাথায় বসাই দিব, আর কিছু দেখার দরকার নাই। এবার বলতে পারো ভাইয়া চিহ্নটা কই যাবে, এটা কোন চতুর্ভাগে কেটে পড়লো, অত কিছু কি দেখা লাগবে? উপরে তো একটা হোল স্কোয়ার আছে, মাইনাস চিহ্ন হোক, মাইনাস হইলেও তো হোল স্কোয়ারের জন্য সেটা প্লাস হয়ে যাবে। হোল স্কোয়ার থাকার মজাই হচ্ছে কি এইখানে, তোমার চিহ্নের হিসাব করা লাগবে না, তুমি দেখবে শুধু অনুপাত চেঞ্জ হয় কিনা, অনুপাত চেঞ্জ হইলে ভালো বসাই দিবা। আচ্ছা এখানে কিন্তু আমি একটু মিস্টেক করছি, এখানে পাই 2 কেন, এখানে তো 7 হবে, পাই বাই হচ্ছে গিয়ে 7, লাস্টে যেই কোণ থাকবে সেই কোণ বসাইতে হয়। এবার একইভাবে করে এটা দেখো, এটা ভাঙালে কত আসবে? আমি যদি 7 দ্বারা আলাদা আলাদা করে ভাগ করে দিতাম তাহলে আমাদের আসতো এটা হচ্ছে গিয়ে পাই বাই হচ্ছে গিয়ে 7, সরি 7 কাটাকাটি হয়ে যেত, এখানে আসতো পাই প্লাস হচ্ছে গিয়ে পাই বাই 7, পাই বাই হচ্ছে গিয়ে 7, এই কোণটা আসতো। এখন এবারে একটু দেখো, এই যে পাই বাই 2, এটাকে 2 দ্বারা ভাগ করলাম আর একটা 2 দ্বারা গুণ করলাম, তার মানে সামনে কোন সংখ্যা আসবে? জোড় সংখ্যা। জোড় সংখ্যা থাকলে তো অনুপাত চেঞ্জ করা লাগে না, তাহলে আমাদের যেইটা আছে আমাদের সেইটাই বসে যাবে, পাই বাই হচ্ছে গিয়ে 7 তার স্কোয়ার। চিহ্নের কোনো হিসাব করব না, কারণ উপরে তো হোল স্কোয়ার আছেই। আশা করি বুঝছো, আমি এত ভাঙাই দেখাই নাই, কারণ হচ্ছে কি আমি তো আগের অঙ্কগুলো প্রায় প্রতিটা অঙ্ক ভাঙাই করাইছি। এবার একটু তাড়াতাড়ি করি, সবই যদি আমি ভাঙাই দেখাই দিই তাহলে তোমরা নিজে থেকে কি করবা? এইটা ওই একইভাবে দেখো, 7 কাটাকাটি করলে পাই বাই 2 আসতো, এইখানে কিন্তু আসবে পাই বাই 2 প্লাস হচ্ছে কি এটা হবে পাই বাই 7, তার মানে এই যে 90 ডিগ্রি আসছে, বিজোড় সংখ্যা, অনুপাত চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে কজ স্কোয়ার পাই বাই হচ্ছে কি 7। আশা করি বুঝছো। এখন দেখো এই যে সাইন স্কোয়ার পাই বাই 7, এই যে কজ স্কোয়ার পাই বাই 7, মাঝখানে আছে প্লাস, তার মানে এইটুকের মান অন, কারণ আমরা একটু আগেই জানি করে আসছি অঙ্ক, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এইটুকের মান অন, ক্লাস 9-10 থেকে সূত্র জানি। আবার এইটাও এইটা, এই দুইটা মিলে আবার হয়ে যাবে 1, তার মানে 1 প্লাস 1 মানে হচ্ছে গিয়ে 2, এইটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটার সমাধান করব। এইটা হচ্ছে কজের একটা অঙ্ক, একই রকম ভাবেই করব, কিন্তু এখানে কোণগুলো একটু বড় বড় কোণ দেওয়া আছে, তার জন্য আমি এইটা বেছে নিছি। আর কজের আরেকটা অঙ্ক দেওয়া আছে, ওইটা ছোট কোণ দেওয়া, মানে আগের যে কোণ দেওয়া ছিল সাইনের জায়গায় শুধু কজ দিয়ে দেওয়া, ওইটা তোমরা পারবা। এইটার কোণগুলো একটু বড় বড় আছে, তার জন্য আমি করে দিচ্ছি। আচ্ছা দেখো, আমরা এই একইভাবে করে এটাকেও ভাঙাই নিব। আচ্ছা সবগুলো কজ, সরি এটা কট লিখছি, কিন্তু এটা কিন্তু কজ, কজ স্কোয়ার পাই বাই হচ্ছে গিয়ে 24। এইবার এইটাকে আমরা ভাঙাবো, এটা তো সূক্ষ্ম কোণেই আছে, মানে ছোট কোণেই আছে, এটাকে ভাঙা যায় না, এইটাকে আমরা ভাঙাইতে পারি। কজ স্কোয়ার দেখো হরে আছে 24, তাহলে হরকে অর্ধেক করব, অর্ধেক করলে হয় 12 পাই প্লাস ছিল তো 19 পাই, তাহলে 12-র সঙ্গে আর কত যোগ করতে হবে? 7, এই যে 7 পাই দিয়ে দিলাম। পরেরটা দেখো একইভাবে কজ স্কোয়ার
হরকে রেখে দিলাম। এবার কিন্তু আর অর্ধেক করবো না, কারণ এবার আমরা হরের নামটা পড়তে পারতেছি, কারণ উপর লবে বড় সংখ্যা আছে। 24 অক্ষে 24, তার মানে হচ্ছে গিয়ে 24 পাই প্লাস হচ্ছে গিয়ে 6 পাই, সরি 7 পাই, 7 পাই। এবার এটাকে ভাঙাও, কজ স্কোয়ার। এইটা দেখো 24, আমরা যদি 24 নিই মানে হরকের যদি একবার নামতা পড়ি তাহলে কিন্তু বড় সংখ্যা হয়, আমরা দুইবার নিয়ে ভাঙাই। 24 দুগুণে 48, তার মানে এটা হচ্ছে গিয়ে 48 পাই মাইনাস এইখানে 2 আর এইখানে হচ্ছে গিয়ে 8 আর হচ্ছে গিয়ে 7, 8 আর হচ্ছে গিয়ে 3 মানে 11 পাই। বিয়োগ করলে আমরা 37 পেয়ে যাচ্ছি, ঠিক আছে না? 48 আর হচ্ছে 11, 8, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো এবারে আমাদের কাজ হচ্ছে গিয়ে আলাদা আলাদা করে দেওয়া। পাই বাই হচ্ছে গিয়ে 24 প্লাস হচ্ছে গিয়ে কজ স্কোয়ার। 24 দ্বারা আলাদা আলাদা করে ভাগ করে দিলাম, তাহলে এইটা হয়ে যাবে পাই বাই 2 প্লাস হচ্ছে গিয়ে 7 পাই বাই হচ্ছে গিয়ে 24। এইখান থেকে আমাদের আসবে হচ্ছে গিয়ে কজ স্কোয়ার পাই প্লাস হচ্ছে গিয়ে 7 পাই বাই হচ্ছে গিয়ে 24। এইখান থেকে আমরা পাচ্ছি কজ স্কোয়ার 2 পাই মাইনাস হচ্ছে গিয়ে 11 পাই বাই 24। এখন আমরা যে চতুর্ভাগে ঘুরাবো তার জন্য আমরা একটু আমাদের বোঝার সুবিধার্থে আর একটু কাজ করে নিই। এইখানে কিছু নাই মানে 1 আছে, এইখানে পাই আছে, আমাদের তো লাগবে পাই বাই 2, তাহলে একটা 2 দ্বারা ভাগ করলাম, একটা 2 দ্বারা গুণ করলাম। এইখানে 2 পাই আছে, তাহলে মানে এটা আমরা লিখতে পারি 2 ইন্টু মানে 4 ইন্টু পাই বাই 2, তাহলে আমাদের হিসাব করা একটু সহজ হয়ে যাবে। এখন দেখো এই দুইটাকে যদি আমরা চতুর্ভাগে ঘুরাই, তিনটাকে চতুর্ভাগে ঘুরাই, তাহলে আমাদের কি আসবে? কজ স্কোয়ার পাই বাই হচ্ছে 24, এটা থেকে গেল। এই যে 1 আছে, 1 বিজোড় সংখ্যা, খারাপ মানুষ, চেহারা পরিবর্তন হবে, কজ আছে সাইন হয়ে যাবে, প্লাস হচ্ছে গিয়ে সাইন স্কোয়ার 7 পাই বাই হচ্ছে গিয়ে 24। চিহ্নের হিসাব করা লাগবে না, কারণ উপরে তো স্কোয়ার আছে। এইটা দেখো কত হয়, এটা যেহেতু 2 জোড় সংখ্যা তার মানে কজই থেকে যাবে, কজ স্কোয়ার 7 পাই বাই হচ্ছে গিয়ে 24। এইটা ওই যে জোড় সংখ্যা তার মানে কজই থেকে যাবে, কজ স্কোয়ার 11 পাই বাই হচ্ছে গিয়ে 24। আর কিছু হিসাব করা লাগবে না, কারণ উপরে তো স্কোয়ার আছে, লাস্টের কোণটা শুধু বসে দিলে হয়ে গেল। এইবার দেখো এই যে এইটুকের মান হয়ে গেছে আমাদের 1, কারণ দুইটা কোণ একই কোণ। এইখানে আছে 7 পাই বাই 24, 7 পাই বাই 24, এইটুকের মান হচ্ছে 1। বাকি থাকবে কিন্তু এই দুইটা কিন্তু এখন আমাদের মিলে নাই, তার মানে এখন আরেকবার ভাঙান লাগবে। কজ স্কোয়ার পাই বাই হচ্ছে গিয়ে 24 প্লাস এইটাকে আমি পাশাপাশি লিখে নিয়ে কজ স্কোয়ার 11 পাই বাই হচ্ছে গিয়ে 24। এখন তাহলে আমরা এটাকে যদি ভাঙাই, কজ স্কোয়ার পাই বাই হচ্ছে গিয়ে 24, এটাকে রেখে দিলাম। এইটাকে এবার আমরা ভাঙাবো, আমরা এখান থেকে লিখতে পারি কজ স্কোয়ার 24 থাকলো, হরকে অর্ধেক করো, তার মানে 12 পাই মাইনাস হচ্ছে গিয়ে পাই, তাহলে আমাদের 11 পাই হয়ে যাবে। আশা করি বুঝছো। 1 প্লাস কজ স্কোয়ার পাই বাই হচ্ছে গিয়ে 24 প্লাস, এবার 24 দ্বারা আলাদা আলাদা করে ভাগ করে দিতে হবে, তার মানে এটা হয়ে যাবে পাই বাই 2 মাইনাস, এটা কিন্তু মাইনাস হচ্ছে গিয়ে পাই বাই হচ্ছে গিয়ে 24, মাইনাস হচ্ছে গিয়ে পাই বাই 24। তার মানে আমাদের থাকবে 1 প্লাস কজ স্কোয়ার পাই বাই হচ্ছে গিয়ে 24 প্লাস। এবার দেখো এই যে 90 সঙ্গে কিছু নাই মানে 1 গুণাকারে আছে, বিজোড় সংখ্যা, অনুপাত চেঞ্জ হয়ে যাবে, তাহলে কস চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার পাই বাই হচ্ছে গিয়ে 24। তার মানে এই যে কস স্কোয়ার পাই বাই 24 সাইন স্কোয়ার পাই বাই 24, এইটুকের মানও হয়ে যাবে আমাদের 1, শুরুতে একটা 1 আছে, এইটুকের মান 1, তার মানে 2, এটাই হচ্ছে কি আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝছো।